কোনো একটি সংখ্যাকে কিভাবে রাউন্ড করা যায় গত কয়েকটি ভিডিওতে আমরা বেশ কয়েকটি ফর্মুলাতে আলোচনা করেছি। আজকে আমরা আরো দুইটি ফর্মুলা আলোচনা করব, খুবই সিম্পল বাট খুবই ইন্টারেস্টিং। ইভেন এবং অড এই দুটি ফর্মুলা। ইভেন ফর্মুলা যখন কোনো একটি সংখ্যা ইভেন না হয় দেন পরবর্তী ইভেন সংখ্যাটি আমাকে রেজাল্ট হিসেবে দিবে, আর যদি ইভেন হয় দেন ওই সংখ্যাটি রেজাল্ট হিসেবে দিবে। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন 89 আছে, সো 89 হচ্ছে আমার অড বিজোড় সংখ্যা, সো আমাকে রেজাল্ট হিসেবে পরবর্তী জোড় সংখ্যা দিবে। সো এই কাজটা আমরা ইভেন ফর্মুলার মাধ্যমে করব। এন্ড দেন 88 এটি হচ্ছে জোড় সংখ্যা, সো রেজাল্ট সেম ফর্মুলা আমি যখন দিব রেজাল্ট আমাকে 88 দিবে। সিমিলারলি এই অড ফর্মুলা যখন কোনো একটি সংখ্যা অড হবে আমাকে রেজাল্ট ওই সংখ্যাটি দিবে, বাট যদি জোড় হয় দেন আমাকে পরবর্তী বিজোড় সংখ্যাটি দিবে এই অড ফর্মুলার মাধ্যমে। সো আজকে আমরা এটাই দেখব কিভাবে ইভেন এবং অড ফর্মুলা ব্যবহার করতে হয়। সো চলুন শুরু করি। এখন আমি B2 সেলের মধ্যে ইভেন ফর্মুলাটি লিখবো। তো ইকুয়াল সাইন দিয়ে ইভেন, আমি একটু ডিসক্রিপশনটা দেখি। রাউন্ড এ পজিটিভ নাম্বার আপ এন্ড নেগেটিভ নাম্বার ডাউন টু দ্য নিয়ারেস্ট ইভেন ইন্টিজার। সো এখানে যে পজিটিভ এবং নেগেটিভ আপ এন্ড ডাউনের কথা বলেছে, আমরা যখন নেগেটিভ ভ্যালু দিয়ে এক্সাম্পলটি দিব তখন বুঝতে পারবেন। আমি ডাবল ক্লিক করলাম ইভেন ফর্মুলার মধ্যে। সো দেখতে পাচ্ছেন সিনট্যাক্স শুধুমাত্র একটি নাম্বার, সো আমাদের নাম্বারটি হচ্ছে 89, সো রেজাল্ট হচ্ছে 90। সো ইভেন ফর্মুলা আমাদেরকে পজিটিভ ভ্যালুর জন্য পরবর্তী জোড় সংখ্যাটি রেজাল্ট হিসেবে দিয়েছে। যে রেজাল্টটি দিবে সেই রেজাল্টটি বড় হবে। নাম্বার থেকে 89 থেকে 90 বড়। এটা মনে রাখুন, কারণ আপ এন্ড ডাউন পজিটিভ এবং নেগেটিভ ডিসক্রিপশনে যে লেখাটি ছিল এই লেখাটি এটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রেজাল্টটি বড় হবে। সো আমি এখন যখন ড্র্যাগ করে দিব রেজাল্টটি 88 থাকবে, কারণ 88 নিজেই একটি জোড় সংখ্যা, সো এই কারণে অ্যান্সারও 88 আসবে। এন্ড নাও আমি যখন ড্র্যাগ করব, আমি এই দুইটো সংখ্যার জন্য ড্র্যাগ করি, এখানে দেখুন -90 এই সংখ্যাটি -89 থেকে ছোট। এই কারণে ডিসক্রিপশনে লেখা ছিল পজিটিভ ভ্যালুর জন্য আপ এবং নেগেটিভ ভ্যালুর জন্য ডাউন জোড় সংখ্যাটি রেজাল্ট হিসাবে দিবে। তো খুবই সিম্পল। নাও আমরা অড নাম্বারটা দেখব। দেন নাম্বার হচ্ছে 45, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো যেহেতু 45 নিজেই একটি বিজোড় সংখ্যা, সো এই কারণে রেজাল্ট 45 দিয়েছে, এবং 72 এর জন্য 73। এন্ড দেন কোনো নেগেটিভ ভ্যালু যদি থাকতো, আমি একটি নেগেটিভ ভ্যালুর জন্য রেজাল্টটি দেখাই, -72। সো -72 যখন করব -73 আসবে। সো আপ এন্ড ডাউন এটি মনে রাখার খুব একটা দরকার নাই, শুধুমাত্র মনে রাখবেন যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটির পরবর্তী সংখ্যাটি আপনাকে রেজাল্ট হিসাবে দিবে। যদি জোড় ইভেন যদি হয় তাহলে জোড় সংখ্যা, অড যদি হয় দেন বিজোড় সংখ্যা। যদি এখানে নাম্বারের পরিবর্তে যদি টেক্সট থাকে দেন আমাদেরকে কি রেজাল্ট দেয়? সো নাম্বারের পরিবর্তে যদি টেক্সট থাকে আমাদেরকে এরর রেজাল্ট দিবে। যদি আমার 8.9 কোনো ডেসিমেল ভ্যালু থাকে দেন আমাদেরকে রেজাল্ট কি দিবে? যেহেতু এখানে 8.9 আছে, সো সংখ্যাটিকে 9 কনসিডার করে আমার রেজাল্ট হবে 10। সো আমি এন্টার দিই, রেজাল্ট হচ্ছে 10। যদি আমাদের অর্ডের মধ্যে যদি হয় 4.5, দেন 4.5 হলে দ্যাট মিনস 5, সো রেজাল্ট হবে 5। সো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সিম্পল ফর্মুলা। আজকে এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে, ভালো থাকবেন।